কি অবস্থা, কেমন আছো তুমি? তোমার মন খারাপ কে? আমি তোমার সাথে সংসার করব না, আমি তোমাকে তালাক দিব। কি কি কইলে তুমি? শোনো, তোমার মা আর তোমার বোন আমার ওই যে জ্বালাইছে, আমার পাগল বানাইয়া দিছে। এই জন্য আমি সিদ্ধান্ত নিছি আমি তোমার সংসার করব। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম যে তুমি যেদিন বাংলাদেশে আসবা আমি সেই দিনে তোমাকে তালাক দিব। বৌমা দাঁড়াও না, বৌমা থাকো, ছাড়েন তো, আপনি আমার বৌমা রাখবেন না। কি রে মা, এই অসময়ে একলা? জামাই বাবা যে আইছে, আজকে না জামাই বাবা যে আসার কথা, কই আসতেছে? শোনো মা, আমি ওগো বাড়ি থেকে চলে আইছি এবং আসার সময় বইলে আইছি আমি ওর তালাক দিন। কি কস এগুলি? তালাক দিবি মানে? আজকে না জামাই আসার কথা, কি এমন হইয়া গেছে? হায় হায়, তোর কি মাথা কি ঠিক আছে? কি করতেছো সেসব? আরে জামাই বাবাজি এতগুলা বছর পর বিদেশ থেকে দেশে আসলো, আর তুই আজকে তারে তালাক দিয়ে আসবি মানে? মানে কি হয়েছে তো গো? আমি আর ওই বাড়িতে যাবো না। ওর মার বোন মিলে আমার উপরে যে অত্যাচার করে, ওই বাড়িটা আমার কাছে একটা জাহান্নাম মনে হয়। আমি আর ওই বাড়িতে যাবো না আব্বা। আরে এইটা কোনো কথা? আরে সংসার জীবনে তো অনেক কিছুই হয়, অনেক কিছুই ঘটে। আচ্ছা ঠিক আছে, পোলাটা যেহেতু আজকে বিদেশ থেকে আইছে, ওর সাথে তুই বসে আলোচনা কর, ওরা বল যে তোমার মা তোমার বোনে এগুলা করে, আমি এই বাড়িতে থাকতে পারবো না। তাইলে তো ছেলেটা একটা ব্যবস্থা করবো, তোরা নিয়ে অন্য জায়গায় থাকবো। তার মানে তো এটা না যে তুই তারা তালাক দিয়ে আসবি। বুঝাইবে আব্বা, আমি নিজে ওরে এত করে বুঝাইছি, কিন্তু আল্লাহ নাসর বন্দা, সে আমার কোনো কথা শুনে না, সে তার মার বোনের কথাই শুনে। দেখ মা, সংসার জীবনে তো এরকম টুকটাক অনেক কিছুই হয়, আর শাশুড়ি তো মুরব্বী মানুষ, তুই ওনারে মার চোখে দেখলেই তো হয়। দুইজন মানুষ মাত্র সংসারে, মানে এমন কি ঝামেলা হইলো আমি তো বুঝলাম না কিছুই। তুমি বুঝবা কি? আরে ওদের সংসারটা যে সুন্দর একটা সংসার, এই সংসারে যদি তোমার মায়া যদি সংসার না করতে পারে, কোন জায়গায় গিয়ে করবো তোমার মায়ের সংসার? আমাকে যদি তোমাদের বোঝা মনে হয় তাহলে আমার দুই চোখ যেই দিকে যায় আমি সেই দিকে চলে যাবো, তারপর ওই বাড়িতে যাবো না। এই শোন, কই যাস মা? মাথাটা ঠান্ডা কর, যা তুই ঘরে গিয়ে বিশ্রাম কর, আমরা দেখতেছি কি করণ লাগে। তোমরা কি এমন কইলে আমার বউ যে আমি আসার লগে লগে আমার বই বাড়ি শেষ হয়ে গেল, কই যে আমার তালাক দিব, একটা দিনও থাকবো না। বিশ্বাস করবা জান, তোর বই আমরা কিচ্ছু কই নাই। তোর বউ যেমনি বইতো আমরা অমনি চলতাম। যে বিদেশ থেকে টাকা পাঠাইতি, যেই কয় টাকা দিত আমাদেরকে, আমরা ওই কয় টাকা দিয়ে চলতাম। কি কও মা, তোমরা যদি কিছু না কও, ও কি লেগে বাড়ি শেষ হয়ে যাবো? নিশ্চয়ই বড় কিছু একটা হইতে। এই তুই কিছু কইছস? না ভাইজান, আমিও কিছু কই নাই। তাহলে কি লেগে বাড়ি শেষ যাবো? আমি তো বুঝতেছি না কিছুই। হুদাহুদি তো আর গেছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে, এর লেগে গেছে। শান্তা ভাবি না, রজিব নামের একটা স্যারের সাথে সম্পর্ক আছে। কি? হ ভাইজান, হ্যাঁ তো কইছিল ওই পোলা হ্যার ভাই লাগে, ফুফাতো ভাই। প্রায় সময় আমগর বাসাতে তো, আমরা তো প্রথম এটা নিয়ে কিছুই চিন্তা করছি না, কিন্তু এরপর দেখি ঘন্টার পর ঘন্টা দরজা লাগায় হ্যাঁ ঘরের মধ্যে গল্প করে, প্রায় সময় বাইরে যায়। যখন এই বিষয়টা দেখছি কয়েকবার আমার চোখেও পড়ছে, আর মাও তো দেখছে, তখনই আমরা তার সন্দেহ করছিলাম। কি মা, তুমিও তো দেখছো, তুমি কও না কে? হবা জান, ওই যে বৌমার কি হবার তবে না কি বলে, তো ওর সাথে আমি অনেকবার আপত্তিকর অবস্থায় দেখছি। 5 বছর বিদেশ করে আইসা ভাবছি আজকে সুখে শান্তিতে থাকবো, মা বউ সবাই নিয়ে ঘুরতে যাবো, সুখের দিন কাটাবো। আজকে দেশ শেষে দেখি এই অবস্থা। বাজান, তুই বাইনা করিস না, এই যা তো, তোর বাইক দূর থেকে আইসে, শরবত নিয়ে যা। আইতেছি।